এরপরে আল্লাহ পাক এখানে 3-4টি আয়াত তেলাওয়াত করেছেন। সর্বশেষ কর্মদংশ এবং উপসংহারে আল্লাহ পাক বলতেছে আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যারা এই মসজিদের নির্মাণের সাথে নিজেকে জড়িয়ে রাখতে পারে, এটা এত সৌভাগ্যের আমল, এত বরকতময় আমল। আল্লাহ পাক নিজেই বলতেছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে তাদের দরজা, তাদের মর্যাদা, তাদের নেক আমলের পরিধি, নেক আমলের তাদের ব্যাপকতা আমি আল্লাহর কাছে অনেক বড়, অনেক বেশি। এরপরে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন উলাইকা হুমুল ফাইজুন, তারা অবশ্যই সফলতা। দুনিয়ার জীবনেও নেতৃত্ব তাদের হাতে আসবে, সফলতা তারা পাবে। কবরের জগতেও সফল, আখিরাতের জগতেও তারা সফল হবে। এটা আল্লাহর ওয়াদা, কোন মানুষের ওয়াদা নয়, কোন মানুষের কমিটমেন্ট নয়, আল্লাহর ওয়াদা এবং কমিটমেন্ট। সুতরাং জনাব আব্দুস সালাম সাহেব এই মুসলমান এই কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে অনেক বড় সওয়াব এবং নেক আমলের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন, সফল কাজের তালিকায় নিজেকে সম্পৃক্ত করেছেন। না বললেই নয়, আমাদের জনাব হামিদুর রহমান হামিদ সাহেব এমপি হয়েছেন। এমপি হওয়ার আগেই এই পুরাতন ঢাকার, বিশেষত ঢাকা 7 আসনে প্রায় শতাধিক মসজিদের উপরে উনি একটা কথাই বলতেন, আমি এমপি হই, মনোনয়ন পাই বা না পাই, আমি আপনারা ভোট দেন বা না দেন, আমি এই খেদমতটুকু আপনাদের সাথে করতেছি। আমি ভোট পেলেও আছি, না পেলেও আছি, মনোনয়ন পাই বা না পাই, যে কোনো পুরান ঢাকার ঐতিহ্যবাহী মসজিদ জামে মসজিদে জানাজার নামাজের জায়গা শুভ উদ্বোধন উপলক্ষে আজকের আয়োজন। আজকের আয়োজনের মধ্যমণি প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম সাহেব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক। আমি মোহাম্মদ আবুল কাশেম, দীর্ঘদিন যাবৎ বর্তমান প্রশাসকের সাথে তাদের হাত মিলিয়ে হাতে হাত রেখে 4 দলীয় উজ্জ্বল প্রতিষ্ঠান লগ্ন থেকে কাজ করে আসছি। আব্দুস সালাম সাহেবকে ভালো করেছি। আপনারা যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারাও ছিলেন এবং 4 দলীয় উজ্জ্বলের সুবাদে এবং মুফতি ফজলুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একজন কর্মী হিসাবে আমি ওনাকে ভালো করেছি। সত্যিকার কথা বলতে করে একজন ভালো মানুষ, ওনার সাথে কাজ করে আনন্দ পেয়েছি। রাজপথে বলেন, জনসভা বলেন, টেবিলে বলেন, সর্বক্ষেত্রে ওনার সাথে কাজ করে স্বচ্ছতা পেয়েছি, আনন্দ পেয়েছি। অন্য কারোর সাথে সে মজা আমি পাইনি। আজকে এখানে যে কথাটা শুনলাম, অতি দ্রুত সময়ের ভিতরে একটি কঠিন কাজকে সহজ করে দিয়েছেন। মাত্র 30 দিনের মাথায় একটি ফাইল সিটি কর্পোরেশন থেকে অনুমোদন হয়ে কাজ সম্পন্ন করা একটি আশ্চর্য বিষয়। এটা আমাকে কল্পনা করতে পারি না, কিন্তু আব্দুস সালাম সাহেব প্রশাসক সম্ভব হয়েছে। ওলামায়ে কেরাম আলোচনা করবেন, আমাদের এমপি মহোদয় আলোচনা করবেন, কিন্তু আমি শুধু আপনাদের কাছে দাবি রাখতে চাই, আমরা বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, প্রতিটি স্থানে সৎ এবং যোগ্য মানুষের স্থান আমরা দেখতে চাই। ঠিক তার এই ধারাবাহিকতায় আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে চাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওই প্রশাসনের প্রশাসক নামের মেয়রের ছেলে আব্দুস সালাম সাহেব আমরা দেখতে চাই। আপনারা, আমরা পুরান ঢাকার মানুষ, আমাদের অনেক সমস্যা রয়েছে, আমরা সমস্যায় জর্জরিত। কোন সমস্যা এটা, কোন সমস্যার কথা বলবো, কিন্তু আমাদের আব্দুস
আমাদেরকে মেয়র নির্বাচন করে মেয়র নির্বাচন হতে পারেন, অন্তত আমরা আমাদের দুঃখের কথাটা আমরা ওনাকে বলতে পারব। এই জন্য আমি সকলের আহ্বান রাখবো, দীর্ঘ আলোচনা করা ঠিক হবে না। আমরা একটা বহুদিন কাজে শুভ উদ্বোধনের অপেক্ষায় আছি। তবে আমাদের আজকে যে প্রধান অতিথি, যেহেতু মসজিদ আসলে সব মত এবং সব মতের মানুষই আসে, এবং আজকে যে কাজটা হচ্ছে, দুনিয়াতে আমরা যে কথা যে মতেরই হই না কেন আমাদের মধ্যে হবে এবং সকলের বিদায়টা সুন্দর হওয়া লাগবে। মাওলানা আব্দুল লতিফ মাদানী সাহেব অত্র মসজিদের খতিব এবং ইমাম মানে আমাকে যখন বললেন যে এমন একটা কাজ হইতেছে এবং প্রশাসন সাহেবের সরাসরি হস্তক্ষেপে এবং আমাদের এমপি সাহেবের তদারকিতে খুব সহজে এই কাজটা হয়ে গেছে, আমি প্রথমে আপনার আছেন মসজিদের মুসল্লি, আমি যে জিনিসটা দেখলাম যে কাজটা কতটা সুন্দর এবং শরীয়ত সম্মতভাবে হয়েছে। আপনারা জানেন লালবাগ শাহী মসজিদে এক সময় জানাজা নামাজ পড়ার মতো সুযোগ সুবিধা ছিল না, বারান্দায় লাশ থাকতো, মসজিদের মুসল্লিরা সব বের হয়ে বারান্দায় গিয়ে জানাজার নামাজ আদায় করতে হতো। আমরা একটা সময় ঢাকার প্রায় সব মুফতিদেরকে একসঙ্গে করলাম, সব মুফতিদেরকে একসঙ্গে করে এখন যে সিস্টেম, এটা ঢাকার মুফতিদের বসে ফতোয়া এবং সিদ্ধান্ত ক্রমে এই সিস্টেমটা হয়েছে। আমি বড় খুশি হইলাম, ঠিক সেই অভিজ্ঞতা একটা কাজ এখানে হয়েছে। আমি কিছু পরামর্শ দিলাম এবং যেহেতু আমরা এখানে সব পথ এবং সব মতের মানুষই আছি, আমার আগে আমাদের সংগঠনের অত্যন্ত প্রায় পুরনো নেতা আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে সঙ্গে লম্বা সময় কাজ করেছেন, মাওলানা আবুল কাসিম ভাই কথা বলেছেন। আব্দুল সালাম ভাই একজন মাটির মানুষের নেতা। আমরা জানি আমি মসজিদে একসাথে বাড়িয়ে কোনো কথা বলতে পারবো না। আমাদের যে এমপি সাহেব একেবারে খোলা মনের মানুষ, সাদা মনের মানুষ, তিনি দলীয়। এগুলো ব্যক্তি হিসেবে আমাকে স্বীকার করতে হবে, প্রশংসা করতেই হবে। আর যেটা হয়েছে আজকে, এটা কোনো দল বা কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা কোনো সুনির্দিষ্ট মতের মানুষের না। এই মসজিদও দীর্ঘদিন ধরে আমাদের সমস্যা চলতেছিল, যারা আমাদের ছেড়ে চলে যাবে, আমাদের আত্মীয় স্বজন, আমরা কিভাবে সহজে সুন্দরভাবে তাদেরকে একটা বিদায় জানাতে পারব। আমাকে মাওলানা আব্দুল লতিফ সাহেব বলেন যে জানাজার ঘরটা উদ্বোধন হবে, আমার পাশেই লাশ গোসল করানোর জন্য একটা জায়গা বলার ব্যবস্থা করতেছে। এই বিষয়ে তো আসেনি, আমার কথা শুনতেছে। এলাকা বলা